আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বেঙ্গলি হোম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো আলু পরোটা। তার জন্য আমি 1 কিলো ময়দা নিয়েছি। ময়দাটাকে আগে রেডি করে নেব। ময়দাতে স্বাদ মতো নুন দেবো। স্বাদ মতো নুন দিয়ে এরপরে 2 চামচের মতো চিনি দেবো। চিনি দিয়ে আমি এতে 1 চামচ জোয়ান নিয়েছি। জোয়ানটাকে হাতে করে ক্রাশ করে ভালো করে দিয়ে দেবো। শীত মানেই পরোটা, আলু পরোটা, ফুলকপি পরোটা সব কিছুই খেতে ইচ্ছে করে। খুবই কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়েছি। এবার 1 কাপের মতো তেল দিলাম। তেল দিয়ে এটা ভালো করে ময়ান দিয়ে নেব। ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এরপরে হালকা কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে আমি ময়দাটাকে মেখে নেব। এইভাবে ময়দাটাকে আস্তে আস্তে দেখুন মেখে নিয়েছি। ওটাকে এখন রেস্টে রেখে দিলাম। আমি আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা এবার গ্রেট করে নেব। এইভাবে আলুটা ম্যাশ করাও যায়, কিন্তু গ্রেট করলে আলুটা একদম স্মুথভাবে হয়ে যায়। ওই জন্যে আমি সব আলুটা গ্রেট করে নিয়েছি। এরপরে দেখুন এতে আমি ব্রেস্তা করে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা আমি থিতো করে নিয়েছি, আর ধনেপাতা নিয়েছি। এগুলো এবার এক এক করে দিয়ে দেবো আলু সেদ্ধটায়। কাঁচা পেঁয়াজও দেওয়া যেতে পারে। আদা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটা দিয়ে আমি কিছু শুকনো মশলা দেবো। ধনে জিরে আমি একটু শুকনো খোলায় গরম করে এটাকে পেস্ট করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। এটা দিলাম 2 চামচের মতো। চাট মশলা দিলাম 1 চামচের মতো। চাট মশলা দিয়ে দিলাম। এক চামচ বিট নুন দিলাম। এরপরে 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন আর 1 চামচের মতো কসুরি মেথি আমি এটাকে 2 হাত দিয়ে একটু ক্রাশ করে দিয়ে দিয়েছি। এরপরে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপরে দেখুন আমি একটু বেশ বড় বড় করে এটা নিয়েছি। এরপরে ময়দাটা ভালো করে আরেকটু মেখে নিয়ে এরকম ভাব একটু লেচি কেটে বড় করে একটু দিয়ে এভাবে আলুটা মাঝখানে দিয়ে এটাকে আস্তে আস্তে ভালোভাবে মুড়ে নিতে হবে। এভাবে আস্তে আস্তে পুরোটাকে কভার করে নিয়ে এটাকে ভালো করে গোল করে নিয়ে এটাকে এভাবে আমি সবগুলো করে নেবো আগে রেডি। তারপরে চলুন একটা বেলে দেখাই আগে। এভাবে অল্প আটা দিয়ে আমি একটা চাকি বেলনিতে এভাবে আস্তে আস্তে আমি বেলে নেব। এভাবে আস্তে আস্তে আমি পরোটাটাকে বেলে নেব। একটু বড় করেই বেলে নেব পরোটাটা। একটু একটু বেরিয়ে গেছে দেখুন। এরপরে আমি একটা তাওয়া বসিয়েছি। এতে তাওয়াতে আগে দিয়ে দিলাম, আগে তেল দেবো না, হালকা এপিট ওপিট একটু ভালো করে সেঁকে নেব। দেখুন এটা হালকা ব্রাউন হয়ে গেছে। এরপরে এটা আমি তেল ব্রাশ করে দিলাম। তেল, ঘি
আপনারা যা চাইবেন খেতে সেটা অল্প অল্প করে দিয়ে এপিট ওপিট ভালো করে ভাজা করে নেব। এভাবে হালকা ব্রাউন করে আমি ভেজে নেব। অল্প আছে এটাকে আমি ভাজবো আস্তে আস্তে। এইভাবেই বানাবেন, দেখবেন খুব সুন্দর হবে। প্লিজ আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, এতে খুব টেস্টি হবে। আল্লাহ হাফিজ।